অনেক দিন পরে আজকে আমি আমার লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব। অঞ্চল ভেদে অনেকে বলে রোজেলা, অনেকে বলে চুকাই, অনেকে বলে টক ফল, আবার অনেকে বলে জঙ্গলের ফল। যে যেই নামেই ডাকুক না কেন, এই ফলটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দের। নভেম্বরের শুরু থেকে পুরো শীত জুড়ে এই ফলটা পাওয়া যাবে বাজারে। যারা এই ফলটাকে জঙ্গলের ফল বলেন অথবা বলেন যে এটা খাওয়া যায় না, এই ধরনের খাবার আবার কেউ খায় নাকি, তাদেরকে বলছি এটা কিন্তু বাণিজ্যিকভাবে বিভিন্ন অঞ্চলে অনেক বড় বড় প্রজেক্ট করে চাষ হচ্ছে এবং দেশের বাইরে পাঠানো হচ্ছে। দেশের বাইরে কিন্তু এই রোজেলা টির প্রচুর ডিমান্ড আছে এবং বাংলাদেশে যারা জানে তারা কিন্তু প্রতি বছর যখন শীত আসে এই ফলটা কিন্তু অনেক খায়। আমি কিভাবে আজকে এই ফলটা খাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলেন তাহলে বলি। আমার আজকের দুপুরের লাঞ্চটা আমি রোজেলা ফলটা দিয়ে করব। তার জন্য আমি অল্প কিছু নিয়েছি, একটা বাটিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। যদি কোনো ময়লা থাকে, পোকা থাকে, বের হয়ে যাবে। খুব একটা বেশি ধোয়ার দরকার নাই, একটু পানিতে ভেজালেই এটা পরিষ্কার হয়ে যায়। চুকাই ফল বা রোজেলা যে যেভাবেই ডাকুক, যার যেভাবে মনে চায় সে কিন্তু সেভাবে রান্না করে খেতে পারবে। এটা রান্নার কোনো রুলস নাই। এটাকে আপনি চা করে খেতে পারবেন, এটাকে আপনি ভাজি করে খেতে পারবেন, যে কোনো তরকারির সাথে খেতে পারবেন। আর এই চুকাই ফলটার যে পাতা হয় সেই পাতা আর ফল সবগুলোই খাওয়া যায়। তো আমি আমার জন্য অল্প করে কিছু নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে ভালো করে বিচি ছাড়িয়ে নিয়েছি। শুনেছি অনেকে নাকি এখন ছাদ বাগানে এই বিচিটাও রোপণ করছে আর সেটা থেকে গাছও হচ্ছে। আমি এক পিস মাছ শুকনা মরিচ দিয়ে ভেজেছি। মাছটা যখন ভাজা হয়ে গেছে অল্প একটু লবণ দিয়ে আমি চুকাই ফলটা বসিয়ে দিয়েছি। একটা ডিম পোস্ট হতে যতটুকু সময় লাগে তার থেকে কম সময়ে এই চুকাই ফলটা হয়ে যায়। ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে এই টকটকে লাল রঙটা আর থাকবে না। আর খুব অল্প আছে, এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। চা কাপের 1 কাপ ভাত নিয়েছি, 1 পিস মাছ আর আমার প্রিয় 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 ফল, প্রিয় চুকাই ফল, টক ফল অথবা রোজেলা, যে যেটা ডাকে। তারপর বসে গেলাম লাঞ্চে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, খেয়ে দেখবেন।